এই মামলায় এই আসামি ভিকটিম সৌদি রাষ্ট্রদূত টিচারকে ব্ল্যাকমেল করে চাঁদা দাবি করেছেন এবং তার মোবাইল এবং ল্যাপটপ ফরেনসিক করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে কোনো রকম সহযোগিতা করতেছেন না। আসামি মেঘনা আলম একটা দরখাস্ত করেছেন। এই মামলায় তার জব্দকৃত আলামত দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ তার জিম্মায় দেওয়ার জন্য। আমরা সেটা রাষ্ট্রপক্ষে বিরোধিতা করেছি। বিরোধিতা করার পরে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানিতে একটা জুডিশিয়াল অর্ডার দিয়েছেন। সেই অর্ডারটা ছিল এই যে দুটি মোবাইল এবং ল্যাপটপ, এটার মালিকানা সংক্রান্ত প্রতিবেদন দাখিল এবং কোনো বিশেষজ্ঞ দ্বারা ফরেনসিক হয়েছে কিনা সেই প্রতিবেদন দাখিল এবং এই মোবাইল ও ল্যাপটপে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উপাদান পাওয়া গিয়েছে কিনা সেই মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আজকে 31/8/2025 তারিখ ধার্য তারিখ ছিল। ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের আদেশটা পেয়ে গত 26/8/2025 তারিখে এই দুটি মোবাইল এবং ল্যাপটপ ফরেনসিক করার জন্য বিজ্ঞ আদালতের অনুমতি চেয়েছেন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তাকে দুটি মোবাইল এবং ল্যাপটপ ফরেনসিক বিশেষজ্ঞ দ্বারা ফরেনসিক করার জন্য অনুমতি দিয়েছেন। আজকে তদন্তকারী কর্মকর্তা একটা আবেদন করেছেন। সেই আবেদনটা হচ্ছে এই যে উল্লিখিত দুটি মোবাইল এবং ল্যাপটপ, এগুলোর চার্জ নাই, চার্জবিহীন অবস্থায় রয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা লক করা আছে। তদন্তকারী কর্মকর্তা তার দরখাস্তে উল্লেখ করেছেন চার্জবিহীন এবং লক থাকার কারণে ফরেনসিক করা সম্ভব হচ্ছে না এবং এই যে দরখাস্তকারী মেঘনা আলম তার কোনো মালিকানা সংক্রান্ত কাগজপত্র তদন্তকারী কর্মকর্তার নিকট উপস্থাপন করেন নাই। সেহেতু বিজ্ঞ আদালত আজকে একটা দরখাস্ত দিয়ে বলেছেন যে দরখাস্তকারীকে তদন্তকারী কর্মকর্তার নিকট পাসওয়ার্ড দেওয়ার জন্য এবং এই চার্জবিহীন ল্যাপটপ এবং মোবাইল দুটি চার্জার সরবরাহ করে চার্জ দিয়ে পাসওয়ার্ড দেওয়ার জন্য তারপরে ফরেনসিকে পাঠাবে। আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতকে বলেছি যে এই যে আজকের দরখাস্তকারী মেঘনা আলম উনি তদন্তকারী কর্মকর্তাকে এই বিষয়ে কোনো সহযোগিতা করেন নাই, তাই রাষ্ট্রপক্ষে নিবেদন থাকবে এই পাসওয়ার্ড দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট এবং এই দুটি মোবাইল এবং ল্যাপটপ চার্জার সরবরাহ করার জন্য। ইতিমধ্যে আজকে আসামি মেঘনা আলম আরেকটা দরখাস্ত করেছেন, সেটা হচ্ছে তার পাসপোর্ট তার জিম্মায় দেওয়ার জন্য। আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতকে বলেছি যেহেতু এই মামলাটা অত্যন্ত চাঞ্চল্যকর একটা মামলা, এই মামলায় এই আসামি ভিকটিম সৌদি রাষ্ট্রদূত টিচারকে ব্ল্যাকমেল করে চাঁদা দাবি করেছেন এবং তার মোবাইল এবং ল্যাপটপ ফরেনসিক করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে কোনো রকম সহযোগিতা করতেছেন না। এই মুহূর্তে এই ল্যাপটপ এবং মোবাইল যদি ফরেনসিক না হয় তাহলে এই আসামি মেঘনা আলম রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করেছে কিনা, আর কোনো রাষ্ট্রদূত, আর কোনো ব্যবসায়ী, আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নিকট চাঁদা দাবি করেছে কিনা এই সংক্রান্ত সঠিক তদন্ত উঠে আসবে না।